বান্দা, গীবত শিকায়াত কেমন বড় ক্ষতি। বলে যে এই বান্দা দুনিয়াতে গীবত শিকায়াত করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির সামনে আপন মরা ভাইয়ের লাশটা সামনে হাজির করবেন। কার লাশ? মরা ভাইয়ের লাশ। এবার ডাক দেয়া বলবেন, ফেরেশতার দল বলবে ভাইয়ের গোশত খাও। আল্লাহ কয় কি এটা? ভাইয়ের গোশত আবার কেউ খায়? তখন আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা রে, আজ তুমি বলো ভাইয়ের গোশত খাওয়া যায় না, অথচ দুনিয়ার জমিনে তুমি নিজের ভাইয়ের আপন ভাইয়ের গীবত করেছো। গীবত এত বড় একটা মহা পাপ, গীবত এত বড় নিকৃষ্ট। বলে কোন বান্দা যেমন আপন ভাইয়ের মরা গোশত কোনোদিন খাইতে রাজি হবে না, বলে এর থেকেও আরো নিকৃষ্ট হলো গীবত। জোরে বলে না নাউযুবিল্লাহ। এ বান্দারা গীবত থেকে বিরত থাকবেন তো ইনশাআল্লাহ? মানুষের অপবাদ দেওয়া থেকে বিরত থাকবেন তো ইনশাআল্লাহ? বলে গীবত থেকে বিরত থাকলে অনেক বড় একটা ফজিলত। শুনবেন, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وآله وسلم الحمد لله تملأ الميزان। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ের নবী কয়, যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে একবার আলহামদুলিল্লাহ বলে, কয়বার আলহামদুলিল্লাহ বলে? কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, ওই আলহামদুলিল্লাহ এত দামি, এত দামি, এত সওয়াব। বলে আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এরপরে মায়ের নবী ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ বলে, ওই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর সওয়াব কেমন জানো? বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত নেক আমল দ্বারা আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? একেবারে সংক্ষিপ্ত আলোচনা করে দোয়া করবো ইনশাআল্লাহ। জোরে জোরে করতে পারবেন? হ্যাঁ, একটু জিকিরের সাথে আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا. মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে শুরুতেই সূরাতুল মায়েদা এর ৭২ নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে কারীমা থেকে সহিহ বুখারী শরীফের 2587 নম্বর হাদিসে কারীমা তেলাওয়াত করেছি। এই হাদিসটি এতই গুরুত্বপূর্ণ একটা হাদিস, বলে ইসলামের মৌলিক সৌন্দর্যপূর্ণ পূর্ণাঙ্গ সমাধান সম্বলিত যত হাদিস আছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হাদিস এটি। রাহমাতুল লিল আলামিন আমরা জানি মক্কার জমিন ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের প্রচার প্রসার চলছে।
আল্লাহর পয়গম্বর যেখানেই দাওয়াত দিতে যায় কাফের বেঈমান বেদুইনের দল আল্লাহর নবীকে সেখানেই বাধা দেয়, ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, এই মক্কা শহরের মানুষগুলা শুধু আমার বিরোধিতাই করে, একের পর এক বিরোধিতা চালিয়ে যায়। যা দেখি দূরে কোথাও গিয়ে একটু মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া যায় কিনা। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তায়েফের দিকে রওনা হয়ে গেলেন। তায়েফের দিকে যাইয়া তায়েফবাসীকে ডাক দিয়ে কইয়া, আইয়ুহান নাস, এ মানুষের দল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন দাখালাল জান্নাহ। এ তায়েফবাসী, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহকে মালিক বলে স্বীকার করো, একমাত্র মালিক আল্লাহ, আমি নবীকে মুহাম্মদ বলে মেনে নাও। আল্লাহর পয়গম্বর বড় আশা নিয়ে গেছে, তায়েফে গেলে বোধহয় তারা আমার দাওয়াতটা গ্রহণ করবে, মালিক আল্লাহকে মেনে নিবে। না না না, তায়েফের ওই মানুষগুলো আমার পয়গম্বরের বিরুদ্ধে দুষ্টা পোলাপানগুলোকে লেলিয়ে দিল। ওই দুষ্টা বাজির দল আমার পয়গম্বরকে পাথর মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন মক্কাতে ফিরে এসে চিন্তা করলেন, বড় পেরেশান হয়ে গেলেন। তায়েফের মানুষও তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এখন কি উপায় হবে? আমি কোথায় গিয়ে ইসলামের দাওয়াত দিব? কিভাবে ইসলামটা একটু মানুষের মাঝে প্রচার প্রসার করা যায়? আল্লাহর পয়গম্বর বড় ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। রাহমাতুল লিল আলামিন একদিন বড় চিন্তা মগ্ন হয়ে আকাবার দিকে রওনা হয়ে গেছেন। কোন দিকে? আকাবার দিকে রওনা হয়ে গেছেন। তৎকালীন যুগে আরবের মধ্যে আকাবা এমন একটা জায়গা ছিল, যে জায়গার মধ্যে চতুর্পাশে পাহাড়। দীর্ঘ পথ হেঁটে যাবার পর চারপাশে পাহাড়, মাঝখানে একটা নির্জন জনপদে সুন্দর একটা বাগানের মধ্যে একটা পরিবেশ। রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, না কাবার মধ্যে যায় একটু নিরিবিলি জায়গায় যায় ভালো করে ভেবে দেখি কি করা যায়। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চিন্তামগ্ন হয়ে কাবার দিকে রওনা হয়ে গেলেন। এদিকে মদিনার মধ্যে যত ইহুদি ছিল তাওরাত কিতাব পাঠ করেছে। ইহুদিদের কিতাবের মধ্যে ইহুদিরা পেয়েছে যে শেষ জামানায় একজন নবী আসবে, নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিদের কিতাবের মধ্যে লেখা আছে মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন নবী মক্কাতে 13 বছর থাকবার পর মদিনাতে আগমন করবেন। ইহুদিদের মধ্য থেকে হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জনের একটা কাফেলা নিয়ে পয়গম্বরের সাথে দেখা করবার জন্য মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়েছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করবার উদ্দেশ্যে ওই আকাবা নামক স্থানের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আর এদিকে আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার কাউকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আকাবার দিকে বের হয়েছেন। রাহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার তাকায় দেখি অচেনা কোথা থেকে যেন 7 জন মানুষ এসেছে। এদেরকে দেখে তো পরিচিত মনে হয় না, মক্কা নগরীরও মনে হয় না, এরা বোধহয় বাহিরে কোথাও থেকে আগমন করেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে কই, ও ভাই, কে বা কারা তোমরা? তোমাদের পরিচয় কি বলো? কোথা থেকে তোমরা আগমন করেছ? পয়গম্বরের সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জনের কাফেলার আমির দল প্রধান হয়ে এসেছেন। ডাক দিয়া কয়, ও ভাই, আমরা শুনেছি মক্কার মধ্যে নাকি আল্লাহ তাআলা একজন পয়গম্বর নবী পাঠিয়েছেন, যিনি আখেরি পয়গম্বর। ওই নবী মক্কার মধ্যে নাকি ইসলাম প্রচার শুরু করেছেন। আমরা তো আমাদের ইহুদি ধর্মে তাওরাত কিতাবে পড়েছি, ওই নবী মক্কায় ইসলাম প্রচার প্রসার করবার পর মদিনার মধ্যে আগমন করবে। আমরা ওই নবীর সাথে সাক্ষাতের জন্য এসেছি। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে, আমি হলাম মুহাম্মদ, বলো কি প্রয়োজন এসেছে? বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বের হয়েছেন কি উদ্দেশ্যে? বহিরাগত কাউকে ইসলামের দাওয়াত দিবেন, কারণ মক্কাতে তো আর ইসলামকে গ্রহণ করছে না, শুধু নির্যাতন আর নির্যাতন করছে।
রসুল যখন দাওয়াত দেয়, দাওয়াত কবুল করে না, উল্টে আমার রসুলকে গালিগালাজ শুরু করে দেয়। পরে বাইতুল্লাহ আজকে হাজী সাফর যে তওয়াফ দেয়, রহমাতুল লিল আলামিন ওই বাইতুল্লাহর হারামের মধ্যে যে সেজদায় গেছে, বলে আবু জাহেল, আবু লাহাব, বলে ওরা উটের পচা নাড়ি হুড়ি নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর চাপা দিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ওখান থেকে উঠলেন। উঠে যখন বাড়িতে আসছে, তো রসুলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের শরীর থেকে ময়লাগুলো মুছতেছে আর ডাক দিয়ে বুঝেছে, আব্বা, আব্বা জান, আপনি দাওয়াত দিয়ে ছেড়ে দেন, এই মানুষগুলা তো আপনাকে মেরেই ফেলবে, আপনি এইভাবে দাওয়াত আর কতদিন চালাবেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, মা, বলে তোমার বাবা যদি ইসলামের দাওয়াত দিয়ে ছেড়ে দেয়, পরবর্তী প্রজন্ম যারা আসবে, বলে তারা এই ইসলামের দাওয়াত পাবে কিভাবে? দেখেন আমার মায়ের নবী কেমন দরদি নবী ছিলেন। তো ওই রহমাতুল লিল আলামিন নবী রওনা হয়েছেন কাউকে দাওয়াত দেবার উদ্দেশ্যে। আর এদিকে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন বাহিনী নিয়ে রাসূলের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে। কত আনন্দময় মুহূর্ত। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাতের পর মায়ের নবীর কাছে সব বিস্তারিত বর্ণনা করলেন। মদিনার মধ্যে কি অবস্থা চলতেছে, ইহুদীদের ইসলাম ধর্ম নিয়ে তাদের আগ্রহ সব কিছু ব্যক্ত করলেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা যখন আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে দেখলেন, মায়ার নবীকে দেখবার সঙ্গে সঙ্গে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবীকে দেখে চিনে ফেললেন ইনি রাহমাতুল লিল আলামিন নবী। মায়ার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া 7 জনায় মুসলমান হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। মুসলমান হবার পর উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, মুহাম্মদ নবী গো, আপনি যেমন বর্ণনা দিলেন শুনলাম মক্কার মানুষ আপনাকে এত নির্যাতন করে। ও নবী, আপনি মানুষকে ইসলামের দাওয়াতের ওই মানুষগুলো আপনার বাপ চাচা বলে গালিগালাজ করে। নবী গো, আপনি মানুষকে সাম্যের বাণী শোনান, শান্তির বার্তা দেন, আর ওই মানুষগুলা শুধু আপনার একের পর এক বিরোধিতাই করতে থাকেন। নবী, অনবী, মক্কা নগরীতে আর থাকার প্রয়োজন নাই, আসেন মদিনাতে চলে আসেন। আল্লাহর হুকুমে যদি আপনি মদিনা আসেন, নবী কথা দিচ্ছি একটা মাছির ছাপ আপনার গায়ে পড়তে দেব না। বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন মায়ের নবী ডাক দিয়া কয়, উবাদা, ও উবাদা, আল্লাহর হুকুমে হয়তো বা আমি মদিনা আগমন করব উবাদা, তবে এখনো সময় হয় নাই। ও উবাদা, আমি তোমাকে কিছু নসিহত করে দিই। 7 জনকে আল্লাহর পয়গম্বর একত্রে বসাইলেন। আল্লাহর পয়গম্বর বসাবার পরে বলতেছেন, আমি তোমাদেরকে কিছু নসিহত করতেছি, তোমরা সমাজের মধ্যে যা মানুষগুলাকে যদি এই নসিহতের বার্তাগুলা দিতে পারো, তুমি যেইভাবে বললা তোমাদের মধ্যে শুধু অশান্তি বিরাজ করতেছে, মারামারি কাটাকাটি হানাহানি চলতেছে, বলে একজনের উট যদি আর একজনের পুকুরের পাড়ে যায় একবার পানি খায়, বলে ওই বান্দা যতদিন বেঁচে থাকে এই উটের পানি খাওয়া নিয়ে দ্বন্দ্ব চলতেই থাকে। মারা যাবার পূর্বে সন্তানরা ওসিয়াত করে যায়, আমার ঘাট থেকে ওর উঠে পানি খাইছিল, বদলাটা লইস। ওই আবার মারা যাওয়ার সময় আমার দাদার ঘাট থেকে পানি খাইছিল, তোরা বদলা লইস। বুঝতে পারছেন কেমন জাতি? ওই জামানায় এমন একটা অবস্থা, কারো যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তানটাকে বাবার নিজ হাতে নিয়ে জীবিত দাফন করে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। জাহেলিয়াতের অবস্থাগুলো এমন হয়ে গেছিল, ইয়ামে জাহেলিয়াতের মধ্যে মানুষের ব্রেনটাকে শয়তান এমন ভাবে দোলাই করছে, বলে বাইতুল্লাহ শরীফের মধ্যে পবিত্র কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকাইছে। কয়টা? 360টা মূর্তি ঢুকায়া বেকুফের দল এবার কয়, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, এটা আল্লাহর ঘর, আমাদের যে কাপড় আছে এই কাপড়গুলা তো নাপাক, এই নাপাক কাপড় দিয়ে বাইতুল্লাহ তওয়াফ করা যাবে না। পুরুষ মহিলা একসঙ্গে উলাঙ্গ হয়ে বাইতুল্লাহর তওয়াফ করে। বলেন না নাউযুবিল্লাহ। কেমন বিগড়াইছে মাথা, চিন্তা করছেন? সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা যখন এই ধরনের সংবাদগুলো আমার মায়ের নবীকে দিলেন, রাহমাতুল লিল আলামিন বললেন, উবাদা, আমি মায়ার নবীর কাছে তোমরা 6টা বিষয়ের উপর বায়াত গ্রহণ করো। কয়টা বিষয়?
বলে এই 6টা বিষয় থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, যত প্রকার অশান্তি আছে, যত প্রকার দুশ্চিন্তা আছে, যত প্রকার অভাব অনাটন আছে, মারামারি আছে, হানাহানি আছে, সব মারামারি হানাহানি সব কেটে ফানা হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। শুনবেন সে 6টা বায়াত কি? হ্যাঁ শুনবেন? আগ্রহ আছে সবার? তাহলে 6টা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। পারবেন তো ইনশাআল্লাহ? একটু আগে আসেন, একটু যারা সাইড আছেন একটু মাঝ বরাবর একটু জমা খান, একটু জমা খান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, 1 নম্বর বলেন, বায়উনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ। হে সাহাবায়ে کرام, তোমরা আমি নবীর কাছে বায়াত গ্রহণ করো, আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, একমাত্র ইবাদত করবে কার? আরো জোরে বলেন কার? লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ইবাদতের মধ্যেও শরীক করবে না। মুহাদ্দিসিন ইকরাম বলেন শিরিক হলো 2 প্রকার। কয় প্রকার? শিরিক 2 প্রকার। 1 নম্বর হলো শিরিকে আকবার। 1 নম্বর কি? শিরিকে আকবার। 2 নম্বর হলো শিরিকে আসগর। আর এই শিরিকে আকবারটা আবার 3 প্রকার। 1 নম্বর হলো শিরিক ফিল উলুহিয়াত, অর্থাৎ ইলাহ আল্লাহ ব্যতীত অন্য কাউকে মানা, এটাও বড় শিরিক। 1 নম্বর শিরিকে আকবারের মধ্যে সব থেকে বড় শিরিক হলো আল্লাহ বাদে অন্য কাউকে ইলাহ মানা। এখন বলবেন হুজুর আমরা তো আল্লাহ বাদে অন্য কাউকে ইলাহ মানি না, তবে এই সমাজের মধ্যে এমন কিছু লোক আছে না নাই যারা বাবার কাছে যায় সন্তান চায়? আছে না নাই? কথা বলেন না কেন? নাকি আপনাদের সমাজে নাই? হ্যাঁ, সন্তান দেবার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ কয় সব কিছু দিয়ে আমি একমাত্র মালিক আল্লাহ, আমি বাদে অন্য কিছু দেওয়ার ক্ষমতা কেউ রাখে না। ও বান্দা, তুমি যখন বাবার কাছে যায় সন্তান চাইলা, বাবা আমাকে একটা সন্তান দাও, বান্দা রে তুমি তো জানো না তুমি বেঈমান হয়ে গেলা, তুমি শিরিক করার কারণে কুফরি করে ফেলেছ। বলেন না নাউযুবিল্লাহ। 2 নম্বর শিরিকে আকবারের 2 নম্বর স্তর হলো শিরিক ফির রুবুবিয়্যাহ, অর্থাৎ প্রতিপালন করার মালিককে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ব্যতীত কেউ কাউকে প্রতিপালন করতে পারে না। আপনাকে আমাকে খাবার দেয় কে? বলেন কে খাবার দেয়? বলেন খাবার দেওয়ার মালিক আল্লাহ। সুস্থ করার মালিক কে? সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। আপনি বিপদে পড়েছেন, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? কে বলেন? নাকি টাকা? ডাক্তার সুস্থ করতে পারে? হ্যাঁ, যদি ডাক্তারই সুস্থ করতে পারতো তাহলে কোনো ডাক্তার অসুস্থ হয়ে মারা যাইতো? হ্যাঁ, এই যে গত 3 বছর আগে করোনার সময় দেখছেন না কি পরিমাণ ডাক্তার রোগ হয়ে মারা গেছে? দেখছেন কি দেখেন না? বলেন, যদি টাকাই কাউকে সুস্থ করতে পারতো তাহলে কোনো এমপি মন্ত্রী এরা কি করোনা হয়ে মারা যাইতো? হ্যাঁ, কেউ মারা যাইতো? বলেন সুস্থ করতে পারেন কে? আরো জোরে বলেন কে? এজন্য রাহমাতুল লিল আলামিন বললেন আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ ব্যতীত কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। শিরিক ফিল উলুহিয়াতুনা, রুবুবিয়াতুনা, ফিল আসমাই ওয়াস সিফাতুনা, এই গেল 3 প্রকার। বলে এই শিরিক যদি করো, এই শিরিকের পরিণামটা বড় ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের আয়াতে বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বলে এই শিরিক যারা করবে আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতটা হারাম করে দিবেন। বলে জোরে বলেন না নাউযুবিল্লাহ।
ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম হারাম হওয়ার পরে জান্নাত হারাম হওয়ার পরে কি হবে জানো নি রে বান্দা? ওয়া মাওয়াহুন নার, ওই বান্দা বান্দি যারা শিরক করবে ওদের ঠিকানাটা হবে হলো জাহান্নাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ কয় ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আরে দুনিয়ার মধ্যে তো তুমি বিপদে পড়েছ, অসুস্থ হয়ে গেছো, আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বলতে পারবা যে আমি অসুস্থ হয়েছে, আমার কাছে আসো, একটু আমাকে দেখে যাও, কিছু টাকা দিয়ে সহযোগিতা করো। বলে এক সমাজ থেকে তোমাকে বের করে দিয়েছে, টেনশন নাই। বলে আর এক সমাজে যে ঠাঁই পাবো, তাদের সাথে এক দল থেকে তোমাকে বহিষ্কার করেছে, নতুন দলে যুক্ত হয়ে যাব। কিন্তু কিয়ামতের ময়দানের অবস্থাটা এতটাই ভয়াবহ, এতটাই ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওমা লিয-যালিমিনা মিন আনসার, বলে কিয়ামতের ময়দানে তুমি কোনো সহযোগী কাউকে পাবা না। ওই দিন আল্লাহ যদি তোমাকে জাহান্নামে দিয়া দেয়, কেউ তোমাকে জান্নাতে দিতে পারবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই শিরক থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মুখে নাকি দিল থেকে বললেন? হ্যাঁ, দিল থেকে বলছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। রাহমাতুল লিল আলামিন মায়াত নবী বলেন, 2 নম্বর আমি ওসিয়াত করতেছি, ওয়ালা তাসরিকু, বলে তোমরা সমাজের মধ্যে চুরি করবা না। কি করবা না? চুরি করবা না। কারণ চুরি এমন একটা মারাত্মক ব্যাধি, বলে চুরির কারণে একটা সমাজ একেবারে বিনিশ হয়ে যাইতে পারে, ধ্বংস হয়ে যাইতে পারে। আল্লাহর এক বান্দা স্ত্রী অসুস্থ, বিবিকে হসপিটালের মধ্যে ভর্তি করেছে। এবার আল্লাহর বান্দা চিন্তা করলো, ডাক্তারখানায় বিবিকে রাখি, আমি যাই একটু মসজিদে, যাই একটু আল্লাহর ঘরে আল্লাহর সাথে একটু কথা বলে আসি। আল্লাহর বান্দা মসজিদের সামনে জুতাটা রাখিয়ে মসজিদের মধ্যে ঢুকিয়া সালাতের জন্য দাঁড়ায় গেছে। পেছন থেকে চোর মালাদায় আসিয়া জুতাটা চুরি করে নিয়ে ফিনিশ দৌড়। আল্লাহর বান্দা মসজিদ থেকে বেরিয়ে দেখে জুতা নাই। জুতা গেল কই? চোর নিয়ে গেছে। আল্লাহর বান্দা একে তো একটা পেরেশানির মধ্যে আছে, আবার যখন জুতা গাড়ায় গেল আল্লাহর বান্দা নতুন করে আবার পেরেশানি শুরু হয়ে গেল। বলে আল্লাহর বান্দা এত সময় মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহর ঘরে এসেছে। মসজিদের মধ্যে আসিয়া 2 কানা হাত মালিক আল্লাহর দরবারে উঠে বলে, আল্লাহ, ও আল্লাহ, এই দুনিয়াতে কোনো ইলাহ নাই, বালা মুসিবত দূর করনে ওয়ালা আপনি ব্যতীত কেউ নাই রে মালিক আল্লাহ। আপনি আমার বিবিকে সুস্থ করিয়া দেন। এত আল্লাহকে ডাকি আল্লাহর ইবাদত করলো, যেই কিনা চোরের স্যান্ডেলটা নিয়ে যায়। আল্লাহর বান্দা তখন ডাক দিয়া কয়, মসজিদে আসার কারণে জুতাটা হারাইল, না হারাইতো না। এমন হয় কি হয় না বলেন? হ্যাঁ, আসলে কি জুতা মসজিদে আসার কারণে হারাইলো নাকি তকদিরে ছিল বিদায় হারিয়েছে বলেন? হ্যাঁ, কিসের কারণে হারিয়েছে? তকদিরে ছিল তাই। একে তো বিপদ, মানুষ বলেন একে তো ছাই, তার উপরে আবার বাতাস। হ্যাঁ, তো একে তো ছাই, বেচারা বিপদ চলতেছে, চোরে এসে বিপদ বাড়ায় দিল নাকি কমায় দিল? এবার তো গেল শুধুমাত্র জুতা। ফার্মেসিতে যায় আল্লাহর বান্দা দাঁড়িয়েছে ঔষধ কেনার জন্য। কি কেনার জন্য? ঔষধ কেনার জন্য। স্ত্রীর এদিকে ওটিতে আছে, অসুস্থ। ডাক্তার বুর্দু বলছে ওষুধটা বল, লেখার সময় না, দ্রুত মোবাইলে উঠান। তো দাঁড়াইছে সিরিয়ালের ভিতরে ওষুধ কিনবে। বলে দোকানদার, বলে ওষুধের নাম বলেন, পকেটে হাত দিয়ে দেখে ফোন নাই। এদিকে স্ত্রী কি অসুস্থ। তাহলে এই চোরের কারণে একে তো মানুষ ইমানও হারায়, আল্লাহর বান্দা দিকে বিবিও হারায়। এমন হয় কি হয় না বলেন? বাস্তব কি অবাস্তব? চুরি এমন একটা কঠিন অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়া কয়, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াকুমা। আল্লাহ কয়, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো বান্দা বান্দি চুরি করে, ওই চোরের শাস্তি আমি আল্লাহর পক্ষ থেকে হলো ওই বান্দা বান্দির হাতের গোছা থেকে কেটে দিতে হবে। এটা কিসের বিধান? ইসলামের বিধান, আল্লাহর বিধান। এত কঠোর করা হয়েছে এই চুরিকে। রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আস-সারিক, বলে চোর, হিন লা ইউমিনু হিনা ইয়াসরিক, চোর যখন চুরি করে তখন ওই চোর বান্দা বান্দি আর মুমিন থাকতে পারে না।
মুমিন না থাকার অর্থ হলো যখন কোনো চোর ইমানদার হওয়ার পর চুরি করে ওই ইমানদারের ইমানটা তখন আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকে। বলেন না নাউজুবিল্লাহ। এ বান্দা, তুমি চুরি করা শুরু করে দিলে, আর যদি তোমার এই চুরি শুরু করা অবস্থায় তোমার ইমানটা যখন ঝুলন্ত আছে, ওই সময় বলো আজরাইল এসে হাজির হয়ে যায়, বলে এই 2 টাকার সম্পদের জন্য সারাটা জীবনভর যে কষ্ট করলা সব একেবারে নিঃশেষ হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হওয়া লাগবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে চুরি থেকে হেফাজত করেন। বলেন না আমিন। কয়টা গেল? বায়াত কয়টা বলেছিলাম? 6টা। কয়টা গিয়েছে? হ্যাঁ, 2টা। 1 নম্বর, রাহমাতুল লিল আলামিন বলেন বাইউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ। 2 নম্বর, ওয়ালা তাসরিকু। 3 নম্বর, রাহমাতুল লিল আলামিন বলেন ওয়ালা তাজনু। সমাজের মানুষগুলারে সমাজের মধ্যে জিনা করিও না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার পয়গম্বর জানায়া দিলেন, ও উবাদা, মদিনার মধ্যে যায় যত মানুষ আছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, ওই মানুষগুলোকে জানায় দাও সমাজের মানুষগুলা যেন জিনা না করে। কারণ এই জিনার দ্বারা একটা সমাজ একবারে ধ্বংস হয়ে যায়। এই জিনার কারণে শয়তানের লোভে পড়িয়া শাহওয়াতের বশবর্তী হইয়া একটা সন্তান, একটা নারী, একটা অপ্রাপ্ত বয়স্ক একটা নারীও যখন জিনার সম্মুখীন হয়ে যায়, ওই একজন নারীর জিনা করার কারণে ওই সমাজের মধ্যে তার পিতা হাজী সাহেব হয়ে থাকে। 30 বছর যাবত মসজিদের মুয়াজ্জিনি করে আযান দেয়। দাদাও হাজী সাহেব ছিল। ওই হাজী সাহেব আর ওই মুয়াজ্জিন সাহেবের কপালে চুনকালি লাগতে সময় লাগেনি? বলেন, হ্যাঁ, সময় লাগবে। অথচ জিনা করেছে কয়বার? একবার জিনা করেছে। এ বান্দা, এই জিনা থেকে বেঁচে থাকতে হবে। জিনার শাব্দিক অর্থ বলতে আমরা বুঝি ছেলে আর মেয়ে অবৈধভাবে মেলামেশা করা। জিনার অর্থ শুধু এটা না, বলে চোখেরও জিনা আছে, হাতেরও জিনা আছে, জবানেরও জিনা আছে। বলে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন জিনাল আইদিন নজর, বলে চোখের দিক জিনা হলো দেখা, আর জবানের জিনা হলো জবান নিয়ে মিথ্যা কথা বলা, অসত্য প্রচার করা, কাউকে গালি দেওয়া, কারোর বিরুদ্ধে তকমত লাগানো। পায়ের জিনা হলো পাও দিয়া হাঁটিয়া হাঁটিয়া অন্য কোনো দিকে যাওয়া, হারাম পন্থায় যাওয়া। হাতের জিনা হলো হাত নিয়ে কাউকে অন্যায়ভাবে থাপ্পড় মারা, অন্যায়ভাবে কাউকে আঘাত করা, অন্যায়ভাবে প্রকার করা। হাতের জিনা হলো রে বান্দা, তুমি চিন্তা করো, মাঠ থেকে তুমি ঘাসের পালাটা নিয়ে আসতেছো, বাড়ির দিকে রওনা হয়ে গেলা, হঠাৎ দেখো মাঠের মধ্যে একটা আখের ক্ষেত। আপনাদের এলাকায় আছে না নাই? থাকে কি থাকে না? হ্যাঁ, আখের ক্ষেত। আল্লাহর বান্দা চিন্তা করছে ঘাসের বোঝা মাথায়, কেউ তো কিছু দেখে না, হাতে আছে কাশি, কাশিতে বলে নাকি, হ্যাঁ, দিয়া দিল এক কোপ আখে, সুন্দর মতো আগা মোতা মায়েরা কাঠের মধ্যে দিছে ঢুকায়া, বাড়িতে নিয়ে মজা মারা খামো। আচ্ছা বলেন তো দেখি, আপনি তো চিন্তা করছেন আখের ক্ষেতের মালিক দেখে নাই, আখের ক্ষেতের মালিক না দেখতে পারে, কিন্তু একজনের চোখ কি ফাঁকি দিতে পেরেছেন? হ্যাঁ, আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া সম্ভব? কোথাও কোনোদিন ফাঁকি দিতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোর অন্তরের অন্তরস্থল থেকে, তোর ভেতর থেকে ভেতরে কি আছে এটা আমার আল্লাহ জানেন। অন্তরের মধ্যে কি কল্পনা করেছে এটাও জানেন কে? আমার মালিক আল্লাহ সব কিছু জানিয়া ফেলায়। তাই তো দেখা যায় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা সকলেই জানেন। একবার হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি হয় না, গাছপালাগুলা পানির অভাবে মরা শুরু হয়ে গেছে, পশু পাখিগুলা পানির জন্য চিৎকার করে আকার করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যা আবেদন করেছে, আল্লাহ ও মালিক, বলো আল্লাহ তুমি কেন আমার সমাজের মধ্যে বৃষ্টি বন্ধ করে দিলা, কেন বৃষ্টি দাও না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা আমি আল্লাহ জানি তোমার উম্মতের মধ্যে একজন বান্দা আছে বড় গুনাহগার, এমন গুনাহ করেছে আমি মালিক আল্লাহ তার উপর এই পরিমাণ অসন্তুষ্ট, বলে ওই মানুষটা সমাজে যত সময় পর্যন্ত থাকবে আমি আল্লাহ সমাজের মধ্যে বৃষ্টি দিব না।
মুসা আলাইহিস সালাম তো একটু রাগান্বিত এমনিই ছিলেন, জানেন না যে কিপ্তি এক লোক ফেরাউনের বাহিনী এক থাপ্পড় দিছে, জায়গায় শেষ। কি হয়েছে? জায়গায় শেষ। তো মুসা আলাইহিস সালাম রেগে গেছেন, সব মানুষগুলা ডাক দিয়া কয় আজকে উপস্থিত হও, একটাও বাইরে থাকতে পারবি না। মুসা নবী তো মুসা নবী, একটাও বাইরে থাকা যাবে না আজকে। তো মুসা আলাইহিস সালামের ডাকে সবাই সাড়া দিছে। এরপরে মুসা আলাইহিস সালামের বক্তব্য শুরু হয়ে গেল, জ্বালাময়ী বক্তব্য। মুসা নবী কয় ভালো করে কও, একটা অস্বীকার যাবি না আজকে, খবর আছে কিন্তু। আল্লাহর দরবারে গেছে, আল্লাহ কইছে তোগো ভিতরে নাকি কোনটা গোনা করছে, এত পরিমাণ গোনা করছে, আল্লাহ এত রাগ হইছে, তোগো লাগে কাউরে বৃষ্টি দেয় না। এখন ওই যত সময় পর্যন্ত বের না কইব তত সময় পর্যন্ত কিন্তু আল্লাহ বৃষ্টি দিব না। সবার সামনে উঠা বের হও, দ্রুত ভাগ। আচ্ছা বলেন তো দেখি, এই মজলিসে এমন হলে কি অবস্থা হয়? সবার সামনে যদি উঠা যায়, ওরে কি কেউ বাঁচায় রাখবো? আপনাদের মধ্যে হলে কেউ বাঁচায় রাখবো বলেন? ও তো উঠতে উঠতেই শেষ। মুসা নবী ডাক নিয়ে কয় ভালোভাবে যদি উঠে না যাও, আমি আল্লাহর পয়গম্বর, জানো আমি আল্লাহর পয়গম্বর, আমার কাছে ওহী আসে, আল্লাহ তাআলা আমাকে জানায় দিবে, তখন নাম বলা গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। মানুষগুলা তত্তর করে সব কাঁপমন শুরু হয়ে গেছে, তত্তর করে কাঁপতেছে। যেই বান্দা গুনাহ করেছে ওই বান্দা তো জানে আমি বড় পাপী, নাকি জানে না? হ্যাঁ, ওই বান্দা চিন্তা করতেছে আল্লাহ এখন যদি নাম বলি দাঁড়ায় যায় তাইলেও শেষ, না বললে তো মুসা নবী নাম বইলাই দিব, আমি জামু কই। আল্লাহর বান্দা এবার চিন্তা করে যদি জবান দিয়া কিছু বলতে যায় পাশের লোক জানিয়া ফেলবে। অন্তরের মধ্যে মালিক আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ আমি গুনাহ করেছি, কেউ তো জানে না, একমাত্র তুমি জানো রে আল্লাহ। আমি দিল থেকে তওবা করতেছি, আর জিন্দেগিতেও গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা যখন তওবা করেছে সঙ্গে সঙ্গে ঝরঝর করে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। এবার বনি ইসরাইল জাতি এমনিতে একটু গাওড়া, এই মুসা তুমি না কইলে আল্লাহ বৃষ্টি দেব না, না বের হইলে? কই কেউ তো বেরোই নাই, বৃষ্টি হইলো কে? মুসা জবাব দাও। আর মুসা নবী বাটে পড়ছে নি। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ আপনি নাকি বললেন মাত্র কোন বান্দা যে অপরাধ করেছে সে বের না কইলে আপনি বৃষ্টি দিবেন না আল্লাহ। কই কেউ বের হয় নাই, হঠাৎ করে এমন বৃষ্টি কেন শুরু হয়ে গেল? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় মুসা, ও নবী মুসা তুমি কালামুল্লাহ, তুমি আমার সাথে কালিমুল্লাহ, তুমি আমার সাথে কথা বলো, ঠিক আছে রে মুসা। আমার নূর আমি তোমাকে দেখিয়ে দিয়েছি, তাও ঠিক আছে মুসা। ও মুসা আমি তোমাকে সর্দারের প্রতিনিধি, গোত্রের প্রতিনিধি সর্দার বানিয়ে পাঠাইলাম, এটাও ঠিক আছে মুসা। কিন্তু মুসা তুমি একটা বিষয় ভালো করে জেনে নাও, আমার কোন বান্দা গোপনে অন্তর থেকে যখন আমি মালিক আল্লাহকে ডাক দেয়, দুনিয়ার কোন মানুষ না বুঝলে আমি আল্লাহ বান্দার অন্তরের অবস্থা বুঝি। ওই গুনাহগার বান্দা যখন ডাক দিয়া বলছে আল্লাহ, ও আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন, আল্লাহ সমাজের মানুষ যেন না জানে, আল্লাহ আমি আজকে তওবা করতেছি, জিন্দেগিতে আর গুনাহ করব না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় রে মুসা, আমার গুনাহগার বান্দা ডাক দেবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর রহমতের সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেল। আমি আল্লাহর ক্ষমা না করিয়া থাকতে পারি না। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া তার থেকে গজবটা দূর করিয়া আমি আল্লাহ অসন্তুষ্টির পরিবর্তে সন্তুষ্টি হইয়া যেই বান্দার জন্য এত সময় পর্যন্ত বৃষ্টি বন্ধ করিয়া রাখলাম, এখন আমি আল্লাহ ওই বান্দার জন্য বৃষ্টি দান করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? কি সুবহানাল্লাহ বলে কি লস না লাভ? বুঝলাম না। হ্যাঁ বলে যারা ঘরে বসে আছে তারা কি এই মজাটা, এই সুবহানাল্লাহর ফজিলত পাইতেছে? শুরুতে হাদিস শোনাইলাম না, আল্লাহ রাসূল কি বলেছেন? সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ও ভাইরা আমার একটু জবাব দেন না আমাকে। আপনাদের মধ্য থেকে যদি কেউ 1000 বছর হায়াত পায়, এরপরেও যদি আপনি সারাটা দিন ভর রোজা রাখবেন,
রাতভর দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আপনাকে পাহাড় সম পরিমাণ স্বর্ণ দেওয়া হবে, ওখান থেকে কেটে কেটে দান করতে থাকবেন। 1000 বছর হায়াত যদি পান, এর পরও কি আপনি আসমান থেকে জমিন পর্যন্ত এই পুরা দূরত্ব নেকি করে ভরতে পারবেন? হ্যাঁ, বড় সম্ভব আমার দ্বারা? বলেন, জায়গাকে একবারে ছোট একটু জায়গা, আপনার ক্ষেতের মধ্যে কি পরিমাণ ধান 10 বিঘা লাগাইছেন, উঠোনের মাঝখানে এসে গলা দিয়েছেন, এক গলার মধ্যেই সব শেষ। আছে না নাই বলেন? পুরা এলাকাবাসী মিলে ধান চাষ করতেছেন, এক হাটে উঠাইলেই তো ধান শেষ। হ্যাঁ, কিন্তু বান্দা সুবহানাল্লাহর ফজিলত এত বেশি, এত বেশি। আল্লাহর রহমত, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, একবার সুবহানাল্লাহ বলবা, ওই একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত ভরিয়া দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার বায়াতের মধ্যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6টা বানিয়ে দিলেন। কয়টা? কয়টা? কয়টা গিয়েছে? 3টা। 3 নম্বর আল্লাহর পয়গম্বর কি বলেছেন? ওয়ালা তাজনু, সমাজের মধ্যে জিনা করবা না, জিনা করবা না, জিনা বেবিচার করবা না। ও সমাজের ভাইয়েরা বলবেন, আমরাও জিনা বেবিচার চাই না। কি চান নাকি আপনারা? জিনা বেবিচার আপনি চান না, ঠিক আছে, মানলাম। আপনি চান না যে বৃষ্টি যখন হয় আপনার ঘরের মধ্যে যেন বৃষ্টি পড়ে, এটা আপনার কামনা না। আপনি চান যত বড়ই বৃষ্টি হোক আমি ঘরের মধ্যে নিরাপদে থাকবো। ও ভাই আমার, নিরাপদে থাকার জন্য যদি আপনি উপরের টিনটাকে ছিদ্র করিয়া উপরে ঘরের একটা টিন খুলিয়া রাখেন, বলেন নিরাপদে থাকবেন নাকি বিপদে পড়বেন? হ্যাঁ, নিরাপদ নাকি বিপদ? এ মুমিন ভাই আমার, নিরাপদে থাকার জন্য যদি বৃষ্টি থেকে বাঁচবার জন্য যদি উপরে টিন লাগাইতে হয়, ছাদ লাগাইতে হয়, রৌদ্র থেকে বাঁচবার জন্য যদি তোমাকে আমাকে ছাতা ধরতে হয়, বলে তোমার পানি থেকে বাঁচবার জন্য যদি ছাতা গ্রহণ করতে হয়, গরম থেকে বাঁচবার জন্য ফ্যান যদি গ্রহণ করতে হয়, ঠান্ডা থেকে বাঁচবার জন্য যদি সোয়েটার আর জ্যাকেট পরতে হয়, তাহলে আমাকে জবাব দেন, সমাজ থেকে জেনা বেবিচার দূর করার জন্য মহিলাদের পর্দার মধ্যে রাখতে হবে নাকি পর্দার বাইরে? এবার আওয়াজ হয় না, লাগছে নাকি গায়ে? হ্যাঁ, পর্দার ভিতরে নাকি বাহিরে? গত মাসের দৈনিক ইত্তেফাক 2 জানুয়ারি তার সংবাদ মোতাবেক প্রতিদিন বাংলাদেশে কমপক্ষে 2 জন নারী ধর্ষণের শিকার হয়। কয়জন? কয়জন? 2 জন নারী প্রতিদিন ধর্ষণের শিকার। এটা হলো সর্বনিম্ন। এই সমাজের মধ্যে সব দর্শন, সব কিছুর মূল কারণ হলো নারী। তুমি পর্দায় না থাকা কারণ আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আন-নিসাউ হাবাইলুশ শাইতান, মহিলারা হলো শয়তানের জাল, শয়তানের ফাঁদ, শয়তানের রশি। পুরুষ আল্লাহর বান্দা বাজারের দিকে রওনা হয়ে গেল, সুন্দর মতো বাজারে দিয়ে বাজার করবে। হঠাৎ করে যখন একটা বেগানা নারীর সামনে এসে যায়, শয়তান ওই পুরুষের মনের মধ্যে সে ওয়াসওয়াসা দিয়া বলে, একটু তাকায়া দেখ না কেমন লাগে। তাই বলে কি বলে না? হ্যাঁ, শয়তান ওই নারীটাকে ওই পুরুষের সামনে সবচেয়ে সুন্দরী হিসাবে উপস্থাপন করে। উপস্থাপন করার পর ওই যুবক যখন তাকায় নারীর দিকে একটা দৃষ্টি দেয়, যুবকের মনের মধ্যে ভালো লেগে যায়, হারামের সূচনা শুরু হয়ে যায়। একদিনের পরে সম্পর্ক, দিন দিন যাইতে যাইতে জেনা, এরপরে এই দর্শন। বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু মা বোনরা, যদি মা বোনদেরকে আপনি আমি পর্দার মধ্যে রাখতে পারি, বুরকা পরিয়া রাস্তার মধ্যে এরপরে বের করি, তাহলে বলেন তো দেখি যুবক যখন ঘাটিয়া যায় তখন ওই যুবক কি ওই নারীকে দেখে আকৃষ্ট হবে? হ্যাঁ, বরং সমাজের মধ্যে অবস্থা তো এমন, যারা পর্দা নিশিন পর্দা করে চলতে চায়, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। প্রতিটি যুবক, প্রতিটি পুরুষ তাদেরকে শ্রদ্ধার নজরে দেখে, ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন হাদিসে কুদসিতে, আল্লাহ বলেছেন, বান্দারে তুমি যদি আমি মালিক আল্লাহর রহমত পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হও, 1 হাত
অগ্রসর হও। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা আমি মালিক আল্লাহর রহমত তোর দিকে 10 হাত অগ্রসর হয়, বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো সমাজের মধ্যে দেখা যায় বলে একজন নারী সেও পর্দা করে না, রাস্তার পাশে দাঁড়ায় বলে নাড়তেছে। বলে চিনেন তো নাকি? সাধারণ মানুষ যায় সে তার মতো কাজ করতেছে, কিন্তু যখন একজন মসজিদের ইমাম, একজন আলেম, একজন হাফেজে কোরআন, একজন হুজুর যখন রাস্তা দিয়ে হেঁটে যায় সে সঙ্গে সঙ্গে নিজের কাপড় দ্বারা নিজেকে আবৃত করে রাস্তার সাইডে চলে যায় কি যায় না বলেন? কোন ওই পরিবারের মধ্যে বিবাহ করো যেই পরিবারের মধ্যে সন্তান বেশি হয়, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যেই পরিবারের সন্তান বেশি ওই পরিবারের মধ্যে তুমি বিবাহ শাদী করো। ফা ইন্নী উকাতিরু বিকুমুল উমাম, কেন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া আমার অনেক অনেক বেশি পরিমাণ উম্মত নিয়ে গর্ব করব। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর কয় আমি উম্মত বেশি নিয়ে গর্ব করব। আর আপনি যদি চিন্তা করেন অল্প সন্তান নিয়ে গর্ব করবেন, গর্ব হলো নাকি হতাশার কারণ হলো বলেন? হ্যাঁ, গর্ব নাকি হতাশার কারণ? বরং যখন আপনি তাকদীরকে অবিশ্বাস করলেন, আপনি চিন্তা করলেন রিজিক তো আল্লাহ দেয় না, রিজিক আমি দিই, কারণ যদি সন্তান বিষয় খাইতে দেব কোথা থেকে? আল্লাহ কয় দাঁড়া, আমি আল্লাহ কই যত বড় সন্তান নাও বাড়াও, আমার নবী কয় বেশি করে নাও, আমি নবী গর্ব করব। আর তুই কুমাইতে চাস শান্তির আশায়, শান্তি তো কোনোদিন হবেই না, বরং অশান্তি দিয়ে আল্লাহ ভরে দেয়। বাস্তব নমুনা আছে না নাই? বান্দা ছোট্ট একটা উদাহরণ দিয়ে অন্যদিকে চলে যাব। আল্লাহর বান্দা লক্ষ কোটি টাকা ইনকাম করেছে, স্বামী ডাক্তার বা ইঞ্জিনিয়ার, প্রতি মাসে বেতন পায় 3 লক্ষ টাকা। বিবি একজন ডাক্তার, প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, দুইজনে আলাদা আলাদা প্রাইভেট নিয়ে চলে। যতদিন পর্যন্ত টাকা ছিল একটা ছেলে একটা মেয়ে। বলে না যে কি স্লোগান দেয় না, দুটির বেশি না একটি হলে ভালো হয়, দেয় কি দেয় না? আল্লাহর বান্দা চিন্তা করছে বেশি সম্পদ এলে বেশি ভাগাভাগি হয়ে যাবে, এত সম্পদ কোথায় ভোগ করব? বলে একটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে নিয়েছে। যতদিন পর্যন্ত তাদের পথে বল ছিল ততদিন পর্যন্ত ছেলে তাকে বহন করেছে। কিছুদিন পর হঠাৎ করে এলাকার মধ্যে সংবাদ ছড়ায় গেল ডাক্তার সাহেবের মাইয়া আর এলাকাতে নাই, ভাগ্য গেছে গা। টাকা দিয়া লাভ কিরে বাবা, ইজ্জতি তো তোমার নাই, ইজ্জতি তো তোমার থাকলো না। এরপরে যখন ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেবের চাকরিটা চলে গেল, বৃদ্ধ হয়ে গেল, কারণ সে কোটি টাকার মালিক। ছেলেটাকে বিবাহ দিয়েছে একটা কোটিপতি পরিবারে, ঠিক না বেঠিক? কোটিপতি পরিবারে যখন বিবাহ দিয়েছে, ডাক্তার সাহেব একটু বুড়া হয়ে গেছে, এখন আর রদ নাই। নিজের ওষুধটা নিজে নিয়ে আর খাইতে পারে না, নিজের খাবারটা নিজে বেড়ে খাইতে পারে না, ঠান্ডা পানি ব্যবহার করতে পারে না, গরম পানি দিতে হয়, প্রত্যেক বেলায় ওষুধ রেডি করে দিতে হয়। ওই পুত্রবধূ ডাক দিয়া ছেলেটাকে বলে আমি তোমার বাবার চাকরগিরি করতে পারবো না। কি বলে? তোমার বাবার চাকরগিরি আমি করতে পারবো না। এই বাড়িতে হয় তোমার বাবা থাকবে, না হয় আমি থাকবো। কি বলে তখন? বলেন হয় তোমার বাবা নয় আমি। ছেলে পড়ে বিপদে, কি করবে? সুন্দরী স্ত্রী বিবাহ করেছে, বাধ্য হয়ে বান্দা কোটি টাকা কামাইলা, ওই বৃদ্ধ বয়সে তোমার স্থানটা হয়ে যায় বৃদ্ধাশ্রম, ঠিক না বেঠিক? মুমিন ভাই আমার, তুমি যদি আমার মালিক আল্লাহর তাকদীরের উপর বিশ্বাসী হইতা, আমার পয়গম্বরের হাদিসের উপরে তুমি আমল করতা, একাধিক সন্তান গ্রহণ করতা, যদি তোমার 7টা সন্তান হইতো, 7টা ছেলে হইতো, বলো একটা ছেলে তোমাকে ফালা দিলেও আর একটা ছেলে কখনো ফালাবে না, ঠিক না বেঠিক? এক মেয়ের ঘরে তোমাকে ছেলে একটা ফালা দিছে, অসুবিধা নাই, 5টা মেয়ে আছে। অনেক সময় দেখা যায় মা বাবা বয়স যখন একটু বেশি হয়ে যায়, যখন মেয়েগুলাকে বিবাহ দেয়া দেয়, ছেলেগুলোকেও বিবাহ দেয়া দেয়, মায়ের কদর এত পরিমাণ বেড়ে যায়। এক জামাই ফোন দিয়ে বলে আম্মা আমার বাড়িতে 2 দিন থেকে যান, আর এক জামাই বলে ওখান থেকে আমার বাড়িতে আসবেন, আর এক জামাই বলে ওখান থেকে আমার বাড়িতে আসবেন। এমন হয় কি হয় না? এদিক থেকে পুত্রবধূ ডাক দিয়া বলে আম্মা আপনার এই ছোট্ট নাতি পুতিগুলা দাদি দাদি বলে কান্না করে, দাদা দাদা বলে কান্না করে, আপনি শুধু মেয়ের বাড়িতেই থাকেন, আমার বাড়ি কেন থাকেন না? এই আছে না? নাই এমন? তাহলে সন্তান বেশি নেওয়ার ভিতর শান্তি নাকি অশান্তি? আর কম নিলে
হ্যাঁ, কোনটা? এজন্যই তো বলে ইসলাম পুরাটার নামই হলো শান্তি। ইসলামের জিন্দেগি এমন একটা সুন্দর জিন্দেগি, আমার পয়গম্বর উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6টা বিষয় বলেছেন ঠিকই, কিন্তু এই 6টা বিষয়ের মধ্যে ইসলামের মৌলিক যত বিধান আছে সব বিধান আমার পয়গম্বর উবাদা ইবনে সামিতকে শিক্ষা দিয়ে দিয়েছেন, ঠিক না বেঠিক? এরপর এখন বলবেন হুজুর আপনি তো বললেন তকদিরে যা আছে তাই হবে, তাইলে আমার তকদিরে সন্তান বেশি ছিল না, এই জন্য বেশি হয় নাই, আর যার বেশি আসলে আর বেশি হয়েছে। এবার আসেন তকদিরের মাসলায়। তাকদীর সম্পর্কিত একটা হাদিস বলে আপনাদেরকে শোনায়া দেয়। সহিহ বুখারী শরীফের 6614 নম্বর হাদিস। পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহতাজ্জা আদম ওয়া মূসা। দুইটা নাম বললাম, কয়টা নাম? দুইটা পরিচিত নাকি অপরিচিত? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, নাম শুনেছেন কি শুনেন নাই? মূসা আলাইহিস সালাম ওই যে বনি ইসরাইলের নবী ছিল, আল্লাহর সাথে কথা বলতো, কিপ্তিকে থাপ্পড় দিয়াই শেষ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবার পর মূসা নবী ডাক দিয়া কয়, ইয়া আদম আনতা আবানা, ও আদম নবী আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের সর্বপ্রথম পিতা। খাইয়াবতানা ওয়া আখরাজতানা মিনাল জান্নাহ, বলে আপনি জান্নাতে ছিলেন, আপনাকে মুহাম্মাদান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন। আদম নবী গো নিষিদ্ধ গাছের ফল খাইলেন, পাতা খাওয়ার কারণে আপনি জান্নাত থেকে নেমে দুনিয়ার জমিনে এসে গেছেন, এই কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে নামায়া দিছে। আপনি যদি এই ভুলটা না করতেন, আপনি যদি এই নিষিদ্ধ গাছের পাতাটা না খাইতেন, ফলটা না খাইতেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের মধ্যেও পাঠাইতো না, আমরা সবাই মিলিয়া জান্নাতের মধ্যে থাকতে পারতাম। কাজেই আপনি ভুল করেছেন বিধায় আজকে আমরা দুনিয়াতে আছি, আজকে দুনিয়ার মধ্যে জান্নাতে থাকতে পারলাম না। আদম নবীকে দোষারোপ করতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আল্লাহর নবী। আদম নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ইয়া মূসা ইস্তাফাকাল্লাহু তাআলা বিকালামি, ও মূসা আল্লাহ তাআলা তোমাকে তার কালামের জন্য নির্বাচন করেছেন, আল্লাহ কালিমুল্লাহ তোমাকে উপাধি দিয়েছেন মূসা। মূসা নবী তুমি তো দূর পাড়ে যায় মালিক আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর সাথে তোমার দিদার হয়, আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হয়, আল্লাহর সাথে তুমি তো গল্প করে আসো, খোলা মেলা আলোচনা করে আসো। ওয়াকাত্তালাকা বিয়াদিহি, মূসা নবীরে তোমার যে তাওরাত কিতাব আছে আমার আল্লাহ তাআলা কুদরতি হাতে এই তাওরাত কিতাবটা লিপিবদ্ধ করিয়া তোমাকে দান করেছেন, তুমি এত বড় দামি নবী। ও মূসা বলো রে মূসা, তোমাকে যে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন, এই তাওরাত কিতাবের মধ্যে তুমি কি লিপিবদ্ধ পাও নাই যে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে সৃষ্টি করার কমপক্ষে 40 বছর পূর্বে ওই বান্দার আমলনামা ওই বান্দার জমিনের মধ্যে আসার পর কি করবে না করবে সবগুলো আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। হাদিস ইবারতে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, কদ্দারাল্লাহু তাআলা খালাকাহু বিআরবা ক্বাবলা বিআরবাঈনা সানা, 40 বছর পূর্বে বান্দাকে সৃজন করা, 40 বছর পূর্বে আল্লাহ লিখে দিলেন ওই বান্দা দুনিয়ার মধ্যে যায় কয়টা সন্তান নিবে, ওই বান্দা দুনিয়ার মধ্যে যায় কয় বেলা খাবার খাবে, ওই বান্দা কোথায় অবস্থান করবে, ধনী হবে নাকি গরিব হবে। কাজেই ভাইরা আমার, তুমি চিন্তা করলা যদি আমার সন্তান একাধিক হয়ে যায় খাইতে দিব কি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া দেয়, বান্দারে তোর তাকদীর নিয়ে কোনো টেনশন নাই, ও বান্দা সন্তানকে কি খাইতে দিবার না দিবা বান্দা তোর টেনশন করতে হবে না, তোর ওই আগত সন্তান জমিনে আসার পূর্বে আমি আল্লাহ তাআলা তার খাবার লিপিবদ্ধ করে রেখেছি, বলেন না সুবহানাল্লাহ। এজন্য তাকদীর এমনই একটা জিনিস, বলে এই তাকদীর কার কোথায় কখন আসবে এটা একমাত্র আল্লাহই জানে, দুনিয়ার কেউ জানে না।
যদি মানুষ তকদির সম্পর্কে অবগতই হইতো, তাহলে যেই বান্দা রোডে, বিশ্ব রোডে যাওয়ার পর অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ওই যদি কোনোভাবে জানতো যে আমার মৃত্যু বিশ্ব রোডে হবে, কোনোদিন যাইতো ওখানে? বলেন, হ্যাঁ যাইতো ওখানে? তকদির উপর আমরা বিশ্বাস রাখবো তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? তাহলে 4 নম্বর আল্লাহর পয়গম্বর কি ওসিয়াত করেছেন? কি? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, অভাব অনটনের ভয়ে সন্তান হত্যা করা যাবে না। কিসের ভয়ে? অভাব অনটনের ভয়ে সন্তান হত্যা করা যাবে না। তবে হ্যাঁ, কথা আছে, যদি মা অসুস্থ হয়ে পড়ে তাহলে তো কোনো অসুবিধা নেই, এটা ওজর। ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিস আপনাকে বাধ্য করে দেন নাই, আপনি পারবেন না, এরপরও আল্লাহ তাআলা কোনো বিধান ইসলামে দেন নাই। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তুমি সুস্থ আছো, তুমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো, সুন্দর মতো পানি দিয়া ওযু করো, হাতের মধ্যে ক্ষত লাগিয়ে গেল, পানি লাগলে ঘাও হয়ে যাবে, পচে যাবে। আল্লাহ কয়, বান্দা তোর আর ওযু করতে হবে না, এখন পানি লাগাইতে হবে না, যতদিন পর্যন্ত ঘাও না শুকাবে, ওই পচন না শুকাবে, ততদিন পর্যন্ত তুমি তায়াম্মুম করিয়া, মাটি লাগা মাসে করিয়া নামাজ পড়তে পারবা। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ কয়, বান্দা সুস্থ, তুমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করো। এ বান্দা, তুমি অসুস্থ হয়ে গেছো, পায়ের মধ্যে ব্যথা, দাঁড়াইতে পারো না। আল্লাহ কয়, বান্দা এখন তোরা দাঁড়ায় কষ্ট করে নামাজ পড়তে হবে না, তুই এখন বসিয়া নামাজ পড়লে ওই পরিমাণ সওয়াব পাওয়া যাইবা, যেই পরিমাণ সওয়াব তুমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে পাওয়া যাইতা। বলেন না সুবহানাল্লাহ? এরপরে বান্দা আর অসুস্থ হয়ে গেছো, হাসপাতালের বেডের মধ্যে ভর্তি হয়ে গেছো, বেড থেকে উঠতে পারো না। আল্লাহ কয়, বান্দা রে, তোর এখন মসজিদে যায় ইমামের সাথে, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে না, বরং হাসপাতালের বেডের মধ্যে শুইয়া শুইয়া তুই আমি মালিক আল্লাহকে ডাক দিবি, হাত দিয়া ইশারা করিয়া শুইয়া শুইয়া কিবলার দিকে মুখটা করে নামাজ আদায় করবি। ও বান্দা, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে নামাজ আদায় করলে ওই পরিমাণ সওয়াব তুমি পাইবা, যেই পরিমাণ সওয়াব তুমি মসজিদের জামাতের সাথে আদায় করলে পায়দা। বলেন না সুবহানাল্লাহ? এরপরে বান্দা আল্লাহ তাআলা আরো কয়, ও বান্দা, বেডের মধ্যে শুইয়া হাত নড়াবার মতো শক্তি তোমার নাই, হাত নড়াইতে তুমি পারো না, তুমি কিবলার দিকে মাথাটাও ঘুরাইতে পারো না, কিন্তু তোমার জ্ঞান আছে। আল্লাহ কয়, বান্দা যখন আযান হয়ে যাবে অথবা তোমাকে কেউ অবগত করবে নামাজের সময় হয়েছে, এখন তোমাকে হাত উঠাইতেও হবে না, মুখ ঘুরাইতেও হবে না, বরং মনে মনে নিয়ত করবা আমি নামাজ আদায় করতেছি। কিছুক্ষণ সময় ধ্যান করলে যেই বান্দা কষ্ট করিয়া হাঁটিয়া মসজিদে যা জামাতের সাথে নামাজ আদায় করেছে, আমি মালিক আল্লাহ তোর আমলনামায় ওই জামাতের সাথে নামাজ আদায় করার সওয়াব দান করব। বলেন না সুবহানাল্লাহ? বলে হুজুর এরপরে বান্দা যখন তুমি ইশারা ইঙ্গিতেও নামাজ আদায় করতে পারবা না, আল্লাহ কয়, বান্দা এরপরে তোর উপর নামাজি আর লাগবে না, আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ? কেমন ধর্ম পাইলাম আর কেমন নবী পাইলাম! মুহতারাম হাজিরিন, এত দামি ধর্ম ইসলাম। এই ইসলাম কাউকে কোনো কিছু কখনো বাধ্য করে নাই। একদল বর্তমান কুরুতি সম্পূর্ণ বুদ্ধি প্রতিবন্ধী আছে, দেখবেন বলে মোল্লারা কয় নারী গো আটকে বুরকা টুরকা দিয়ে হেজাব দিয়ে বাইন্দা ঘরের মধ্যে ঢুকায় রাখো, এটা একবার নারী জুলুম, স্বাধীনতা খর্ব করা হয়। আরে বলদের ঘরের বলদ, তোকে যদি বলা হয় একটা ঘরের মধ্যে, একটা বাজারের মধ্যে কলা বিক্রেতা দেখছেন না, অনেকগুলো কলা নিয়ে বসে থাকে, এখন একটা কলা, ভিতরে যে কলাটা অনেক সুন্দর পুরট মিষ্টি, এটা দেখাবার জন্য কলাটা অর্ধেক শিলা রাখছে। আচ্ছা বলেন তো, আপনি যখন কাস্টমার, সে বলতেছে ভাই কলাটা ভিতরে এরকম হবে, আপনি কি শিলা কলা নিবেন, ধুলাবালি পড়ালাটা, নাকি ফেরেশটা নিবেন? হ্যাঁ, কোনটা নিবেন? ফেরেশটা নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, নারী তুমি অনেক বড় দামি। ইসলাম কয়, নারী তোমার জায়গা হলো ঘরের মধ্যে, ঘরের ভিতরে তোমার স্থান। ও নারী, তুমি বাজারে যাইবা না, তুমি চাকরিতে যাইবা না, তুমি অফিস করতে যাইবা না, তুমি বেপরদায় রাস্তার মধ্যে যাইয়া তোমার ঘরের, তোমার শরীরের মধ্যে, গায়ের মধ্যে ধুলা বালি লাগাইবা না, নাপাকি লাগাইবা না রে নারী। আল্লাহ তোমাকে বড় সম্মান করেছেন, সম্মান দান করেছেন। নারী রে, ঘরের মধ্যে বসিয়া তুমি মালিক আল্লাহর ইবাদত করবা, পর্দা পশিদা করবা, তুমি ওই ছিলকা যুক্ত কলার মতো ওই পরিমাণ নিরাপদ থাকবা। ও
নারী, যখন তুমি নিজেকে বাজারের মধ্যে পেশ করতে চাও, যখন তুমি আল্লাহর হুকুমের বাইরে গিয়া নিজেকে মানুষের সামনে জাহের করতে চাইবা, ও নারী তুমি তখন ভাবিয়া নিবা নিশ্চিত রূপে মানুষের দেখিয়া তোমাকে ভালো বলতে পারে ঠিকই, কিন্তু কোনোদিন তোমাকে কোনো সুরুচি সম্পন্ন ব্যক্তি কবুল করবে না, গ্রহণ করবে না, ঠিক না বেঠিক? এজন্য দেখা যায় এখন বলবেন হুজুর কই যে নারীগুলো, আপনিই তো বললেন রাস্তায় গেলে ওদের প্রতি মানুষ আকৃষ্ট বেশি হয়। আমি বলি ভাইজান, সমাজের মধ্যে অনেক গোলাপ পুকুর আছে, মানুষ দেখবেন মাঠ থেকে আসিয়া পায়ের মধ্যে কাদা লেগে আছে, ওই পুকুরের মধ্যে যায় পাও ধুই পরিষ্কার করে, কিন্তু ওই পানি কি পান করে? হ্যাঁ বলে পান করে? বলে বান্দা গায়ে ময়লা লেগেছে, ময়লা দূর করার জন্য পুকুরের মধ্যে ডুব দেয় ঠিক হয়, কিন্তু পানি কখনো খায় না। খায় হলো টিউবওয়েলের মধ্যে সাচ্চা ফ্রেশ পানি, যেটা মাত্র উঠলো, একেবারে ঢাকা ছিল, নিরাপদ ছিল, ঠিক না বেঠিক? এজন্য মুমিন ভাই আমার, পুকুরের মধ্যে যদি কোনো বান্দা পানি পান করে যায়, গ্লাস দিয়ে ডক ডক করিয়া ওকে পাগল ছাড়া অন্য কিছু বলবে। এজন্য আমরাও বলি, যদি কোনো বান্দা দেখবেন ওই বেগানা নারীর প্রতি আকৃষ্ট হয়, ওকেও বুঝে নিবেন পাগল ছাড়া কিছু না, কারণ পুকুরের পানি যেমন কেউ পান করে না, ব্যবহার করে, ঠিক তদ্রূপ দুনিয়ার মধ্যে এই বেহায়া নষ্টা নারী যারা পর্দা পুশিদা ছাড়া চলাফেরা করে, নিজের অঙ্গের হেফাজত করে না, নিজেকে স্বাধীন বলে দাবি করে, ঘরের বাইরে থাকতে চায়, ওদেরকেও এই দুনিয়ার লম্পট গুলা ব্যবহার করে, কোনোদিন গ্রহণ ভালোভাবে করবে না, ঠিক না বেঠিক? তাইলে আমরা আলোচনা কোন দূর গিয়েছিলাম? ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম। 4টা হয়ে গেছে, আর 2টা বাকি আছে। 5 নম্বর, রাহমাতুল লিল আলামিন মায়ের নবী ডাক দিয়ে কয় ওয়ালা তাতু বিবুহতান ইফতারিনাহু বাইনা আইদিকুম আও তাফতারিনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম। আল্লাহর পয়গম্বর মায়ের নবী ডাক দিয়ে কয়, বলে একে অপরের উপর কখনো মিথ্যা অপবাদ দিবা না। কি করবা না? একে অপরের উপর কখনো মিথ্যা অপবাদ দিবা না। আল্লাহ তাআলা কোরআন হাকিমে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বাযুকুম বাযা। এই সমাজের মানুষগুলা, তোমরা মানুষের প্রতি ধারণা করে কথা বলা থেকে বিরত থাকো, কারণ ধারণা প্রসূত যেই কথাগুলো তোমরা বলো, তার মধ্যে অধিকাংশ কথাগুলাই হলো ভুল। কি ঘুম আসতেছে আপনাদের? আর সামান্য ইনশাআল্লাহ আরেকটা পয়েন্টের আলোচনা করে মনোজাত করে দেবে ইনশাআল্লাহ। একটু আগে সেটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এ ভাইরা আমার, ভালো করে একটা বিষয় জেনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কোরআন হাকিমের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ কয়, নিঃসন্দেহে শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু, আর শত্রু কোনোদিন মানুষের কল্যাণ চাইতে পারে না। কাজেই শয়তান তোমাদের সামনে যতগুলা ওয়াসওয়াসা দেয়, তোমাদের যতগুলা কথা বলে, জেনে রাখবা সবগুলা তোমাদের ফাঁসানোর জন্য বলে। সকালবেলা আল্লাহর বান্দা চায়ের দোকানের মধ্যে হাজির হয়ে গেছে, হঠাৎ করে মুরব্বী বাবাজি আমার নামাজ পড়ে আসছেন, ফজরের নামাজ পড়িয়া আসিয়া দোকানের মধ্যে বসিয়া কি বোধের আড্ডায় বসে কি বসে না? হ্যাঁ বসে কি বসে না? বলে শুনছো কি হয়েছে? বলে কি হয়েছে? বলে গতকালকে তো দেখলাম অমুকরে এত রাত্রে বাড়িতে ফিরতেছে। বুঝলাম না, কাজ কাম তোর নাই, ও এত রাত্রে বাড়ি ফেরে কিবার, ওর আবার কাজ কি? বলে কি বলে না? হ্যাঁ, পাশ থেকে আর এক বুদ্ধি প্রতিবন্ধী শুরু করে, কাজ একটা দিলে ঘুরছে। এইবার চার দোকানদার, হ্যাঁ তো একটু তাল না দিলে তো কাস্টমার টিকে না। বাবু এটা কইও না, আলোচনা না উঠাইলে বল, আমি যা জানি এটা আমি কমু না। হন আমি কইলে আবার দোষটোর বেশি হয়ে যাইব, ও তোমাকে বেশি তোমাকেই রাখো। অথচ বান্দা তুমি নিশ্চিত কিছু জানো না। এমনই তো হইতে পারে আল্লাহর বান্দা রাতের গভীর রাতের মধ্যে একটা কান্নার আওয়াজ পেয়েছে, পাশের বাসার মধ্যে কেউ অসুস্থ হয়ে গেছিল। আল্লাহর বান্দা অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে, ওই অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়েছে। অথবা এমন হয়েছে ওই
পাশের বাসার মধ্যে একটা মানুষ ছিল গরিব, ওই গরিব মানুষটা রাতের বেলা না খেয়ে আছে। আল্লাহর বান্দা কোনোভাবে সংবাদ পেয়েছে, ঘরের মধ্য থেকে খাবার পাকা ওই বান্দাকে দান করতে গেছে। আল্লাহর বান্দা এত বড় ভালো নেক আমল করতে গেল, আর তুমি তার বিরুদ্ধে গীবত শিকায়াত শুরু করে দিলা। এ বান্দা, গীবত শিকায়াত কেমন বড় ক্ষতি। বলে যে এই বান্দা দুনিয়াতে গীবত শিকায়াত করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির সামনে আপন মরা ভাইয়ের লাশটা সামনে হাজির করবেন। কার লাশ? মরা ভাইয়ের লাশ। এবার ডাক দেয়া বলবেন, ফেরেশতার দল বলবে ভাইয়ের গোশত খাও। আল্লাহ কয় কি এটা? ভাইয়ের গোশত আবার কেউ খায়? তখন আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা রে, আজ তুমি বলো ভাইয়ের গোশত খাওয়া যায় না, অথচ দুনিয়ার জমিনে তুমি নিজের ভাইয়ের আপন ভাইয়ের গীবত করেছো। গীবত এত বড় একটা মহা পাপ, গীবত এত বড় নিকৃষ্ট। বলে কোন বান্দা যেমন আপন ভাইয়ের মরা গোশত কোনোদিন খাইতে রাজি হবে না, বলে এর থেকেও আরো নিকৃষ্ট হলো গীবত। জোরে বলে না নাউযুবিল্লাহ। এ বান্দারা গীবত থেকে বিরত থাকবেন তো ইনশাআল্লাহ? মানুষের অপবাদ দেওয়া থেকে বিরত থাকবেন তো ইনশাআল্লাহ? বলে গীবত থেকে বিরত থাকলে অনেক বড় একটা ফজিলত, শুনবেন? এই ফজিলতটা শুনে ইনশাআল্লাহ আলোচনা একবারে শেষের দিকে যাব আমরা। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال النبي صلى الله عليه واله وسلم من يضمن لي بين لحييه وما بين فخذيه أضمن له الجنة। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মিজানের পাল্লা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে অপরাধী নিরপরাধী সব একসাথে থাকে, চোর ডাকাত বাটপার টাউট বুজুর্গ সালেকিন ভালো মানুষ সব একসাথে থাকে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, রমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপী সম্প্রদায়, আজ তোমরা সব ভালো মানুষ থেকে পৃথক হয়ে যাও। তখন পাপী মানুষগুলা ওই ভালো মানুষ থেকে পৃথক হবার চাইবে না, সঙ্গে সঙ্গে একটা মাঝখানে প্রাচীর হয়ে যাবে, অটোমেটিক পাপী মানুষগুলা পৃথক হয়ে যাবে। যারা পাপী তারা বড় প্রেসার হয়ে যাবে। আজ বুঝি আমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছু থাকবে না। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার ডাক দিয়া কয়, ও উম্মতের দল, ওই কঠিন দিনের মধ্যে মাইয়াজ মানলি, যেই বান্দা আমি নবীর কাছে ওয়াদাবদ্ধ হবে, আমি নবীকে প্রতিশ্রুতি দিবে, মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা ফাকিজাইহি, বলে এই বান্দার যে উভয় চল আছে, এই চলের মধ্যবর্তী স্থান যেটা আছে, অর্থাৎ জিহ্বা দিয়া কখনো কারোর গীবত শিকায়াত করবে না, হারাম কাজ করবে না, মিথ্যা কথা বলবে না, কারোর বিরুদ্ধে অপবাদ দিবে না, মিথ্যা সাক্ষী দিবে না, একজনের কথা আর একজনের কাছে লাগাইবে না। বিশেষ করে মা বোনের এই কাজটা বেশি করে থাকে। আল্লাহ হেফাজত ফরমান, আল্লাহর পয়গম্বর বলেন, এই হলো একটা কাজ। দুই নম্বর কাজ হলো ওয়া মা বাইনা ফাকিজাইহি, দুই রানের মাঝখানে অর্থাৎ লজ্জা স্থান হেফাজত করবে। আমি নবী তার জিম্মাদারি নিয়ে নিলাম, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে আমি নবী নিজে তাকে জান্নাতের মধ্যে ঢোকায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে গীবত থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এ বান্দা, পাঁচটা শেষ হয়ে গেল, আর মাত্র একটা বাকি। 6 নম্বরে রাহমাতুল লিল আলামিন উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওয়ালা তা'সু ফি মারুফ। ও উবাদ ইবনে সামিত, তুমি তোমার সাথী সহ মদিনার মানুষগুলোকে জানায়া দাও, তোমরা কেউ ভালো কাজে, ওয়ালা তা'সু ফি মারুফ, ভালো কাজের মধ্যে আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করবা না। অর্থাৎ আল্লাহর পয়গম্বর যে সৎ কাজের আদেশ দিয়েছেন, এই আদেশগুলা মানিয়া চলবা। যেসব নিষেধ কাজ থেকে নিষেধ করেছেন, হারাম থেকে নিষেধ করেছেন, ওই হারামগুলা থেকে বাঁচিয়া চলবা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর পয়গম্বর তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে
নিষেধ করেছেন ওইগুলা থেকে তোমরা সকলেই বিরত থাকো। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মার নবী ডাক দিয়া কয়, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যেই বান্দা আমি নবীর সুন্নতের অনুসরণ করবে, পুরো দেহের মধ্যে বডিটার মধ্যে আমি পয়গম্বরের সুন্নতটাকে লাগায়া দিবে। আমি নবী যেইভাবে চলতে বলি ওইভাবে চলবে, আমি নবী যেইভাবে চলতে নিষেধ করি ওইভাবে না চলবে। ওই বান্দা কেমন যেন মালিক আল্লাহ তাআলার সাল্লাল্লাহু আল্লাহ তাআলার আনুগত্য করবে। আর আমি নবীর আনুগত্য করলে ফলাফল কি জানো রে বান্দা? মান আতাআনি দাখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আমি বান্দা আমি নবীর অনুসরণ করবে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমি নবীর সাথে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। এজন্য আমার মায়ার নবীর প্রতিটা আদর্শের মধ্যেই রয়েছে রহমত, আমার মায়ার নবীর প্রতিটা আদর্শের মধ্যেই রয়েছে শান্তি, আমার মায়ার নবীর প্রতিটা আদর্শের মধ্যেই রয়েছে সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্তি। ঠিক না বেঠিক? এজন্য আমরা পুরো জিন্দেগিতে আমার মায়ার নবীর সুন্নতের অনুসরণ করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবেন না? কে কে হাত উঠান। মাশাআল্লাহ, সবাই মনোযোগ দিয়ে দেখেন, আলোচনা শুনেছেন। পারবেন কে কে হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আয় আল্লাহ, যে আলোচনাটুকু করলাম এই আলোচনাটুকুর ভুলগুলা মুছে দিয়ে স্মৃতি পথ থেকে একেবারে দূর করে দিয়ে সঠিক কথাগুলো আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أحكم الحاكمين মেহেরবান মালিক আল্লাহ। আয় আল্লাহ, তাকায়া দেখো গভীর রাতের মধ্যে লস্কর পরে স্কুল মাঠে মালিক আল্লাহ তোমার কতিপয় বান্দা আয় আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য কোরআনকে ভালোবাসিয়া, তোমার রাসূলের সুন্নতকে ভালোবাসিয়া, আলেম উলামাদেরকে ভালোবাসিয়া কষ্ট করিয়া আরামের ঘুমটাকে হারাম করিয়া বসে আছে মালিক আল্লাহ। আয় আল্লাহ, আমাদের আলোচনার মধ্যে যা ভুল ত্রুটি হয়ে গেছে ভুলগুলা তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যে সবটুকু অর্জন করেছি এই সবটুকু কোটি কোটি গুণ বাড়ায় রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দাও মালিক আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার বান্দা যারা যারা উপস্থিত হয়েছে রে মালিক, আয় আল্লাহ, জানি না এখানে কে কি আশা নিয়ে উপস্থিত হয়েছে, কে কাকে হারিয়ে উপস্থিত হয়েছে আল্লাহ। আয় আল্লাহ, তোমার আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়াজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছে, এ মালিক তুমি সকলের কবরের সওয়াবখানি পৌঁছায়া দাও আল্লাহ। আয় আল্লাহ, খাস করিয়া এই মজলিসে যারা উপস্থিত আছে মালিক আল্লাহ, আয় আল্লাহ, জানি না কার মা নাই কার বাবা নয় আল্লাহ। আয় আল্লাহ, জানি না কে জানি নিজ হাতে নিজের বাবাকে দাফন করেছে। আয় আল্লাহ, জানি না কে জানি নিজ হাতে নিজের মাকে দাফন করেছে, কে নিজের সন্তান নিজের ভাই বোন স্ত্রীকে দাফন করে এখানে হাত উঠেছে আল্লাহ। আয় আল্লাহ, যার যে আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের কবরে সওয়াবখানি পৌঁছায়া দাও আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ, কবরবাসী মানুষ হিসাবে যদি দুনিয়াতে কোনো ভুল ত্রুটি করে থাকে তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, সামনে রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকের উসিলা করে তুমি আমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার পয়গম্বরের মাধ্যমে আমরা জেনেছি রে আল্লাহ, যারা দিনের মাহফিলের মধ্যে উপস্থিত হয়, কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য উপস্থিত হয়, আয় আল্লাহ, তুমি নাকি তাদেরকে মাফির ঘোষণা দিয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা তো ভিখারির মতো হাত উঠাইলাম, এ মালিক
এই গভীর রাতে দুনিয়ার সব মানুষের দরওয়াজাটা বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ তোমার দরওয়াজাটা শুধু খোলা আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ জিন্দেগিতে আমরা জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, ইচ্ছা অনিচ্ছায় আল্লাহ অন্ধকারে আলোতে বাধ্য হয়ে অবাধ্য হয়ে যে যে অবস্থায় গুনাহ করেছি রে মালিক, আয় আল্লাহ তুমি আমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ মাহফিল দেওয়ার আয়োজন করার জন্য আয় আল্লাহ উপস্থিত হয়ে পরামর্শ দিয়া, মাইক লাইট প্যান্ডেল দিয়া, সহযোগিতা করিয়া, টাকা পয়সা দিয়া, আল্লাহ শ্রম দিয়া, যে যেইভাবে সহযোগিতা করেছে মালিক আল্লাহ, আল্লাহ সকলকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ মাহফিলকে সকলের নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ খাস করিয়া তোমার যেই বান্দা বান্দিগুলো আল্লাহ এখনো পর্যন্ত উপস্থিত আছে আল্লাহ, আয় আল্লাহ জানি না মনের মধ্যে কি আশা নিয়ে আল্লাহ তারা বসে আছে। আয় আল্লাহ তুমি তো রহমানুর রহিম, তুমি তো গফুরুর রহিম আল্লাহ। আয় আল্লাহ তোমার দয়া অনেক অনেক দয়া আল্লাহ। আয় আল্লাহ তুমি তোমার বান্দা বান্দির মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ জানি না কোন বান্দা অসুস্থতার মধ্যে আছে আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ যেই বান্দা ঋণগ্রস্ত আছে ওই বান্দা বান্দির ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ অভাবীর অভাবগুলো দূর করে দাও। আয় আল্লাহ সমাজের মধ্যে কত মা আল্লাহ, কত ভাই আল্লাহ, কত বাবা দান সন্তান নিয়ে বড় প্রেশার, ছেলের বিবাহ হয় না, মেয়ের বিবাহ হয় না। আয় আল্লাহ মাহফিলের ওসিলা করিয়া এই সারা এলাকার উপর আপনি খাস রহমত নাজিল করিয়া আয় আল্লাহ ওই ছেলে মেয়েগুলারে আল্লাহ যোগ্য জায়গায় বিভাগের ব্যবস্থা করিয়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ যে যে অশান্তির মধ্যে আছে অশান্তিগুলো আপনি দূর করিয়া দেন আল্লাহ। আল্লাহ যেই যেই পেরেশানির মধ্যে আছে পেরেশানিগুলো দূর করিয়া দেন। আয় আল্লাহ কৃষকের কৃষি কাজের মধ্যে, ক্ষেত কামারির মধ্যে বরকত দান করেন আল্লাহ। বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। চাকরিজীবীর চাকরির মধ্যে বারাকা দান করেন আল্লাহ। হালাল উপার্জন করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ আজকের